আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? বেসিক পাইথনের আজকে আমরা লুপের প্রোগ্রামে একটা প্রবলেম নিয়ে আসছি। যে প্রবলেমে আপনাকে একটা স্ট্রিং দেওয়া থাকবে, সেটা কারো নাম হতে পারে, যে কোনো ধরনের স্ট্রিং হতে পারে। তো এখন আপনার কাজ হচ্ছে যে প্রত্যেকটা স্ট্রিং থেকে প্রিন্ট করে দেখানো যে কোন ক্যারেক্টারটা কতবার আছে। যেমন ধরেন যে আমাদের যদি এখানে দেখি, তাহলে এখানে আমাদের কি আছে? মেহেদী হাসান। তাহলে এম কতবার আছে? তো আমাদের এখানে এম দেখতে পাচ্ছি একবার আছে, তাহলে আমাদের আউটপুটে কি আসবে? এম আছে কত? এক। ই কতবার আছে? ই আছে আমাদের একবার। তারপর এস কতবার আছে? এইচ আছে দুইবার। তারপরে এ কতবার আছে? এ আছে আমাদের তিনবার। মানে এইভাবে আউটপুট দেবে যে কোন ক্যারেক্টারটা কতবার আছে। এবং প্রত্যেকটা ক্যারেক্টার আমাদেরকে কি দিব? আমাদের আউটপুটে দেখাই দিব যে এই ক্যারেক্টার এতবার, এই ক্যারেক্টার এতবার, এই ক্যারেক্টার এতবার। তো এই প্রবলেম আমরা কিভাবে সলভ করতে পারি, তো সেটা দেখবো হচ্ছে আজকের এই ভিডিওতে। তো প্রবলেমটা সলভ করার জন্য আমাদের প্রথমে চলে আসতে হবে কোথায়? আমাদের ভিএস কোডে। তো আমরা ভিএস কোডটা ওপেন করে নিই। তো ভিএস কোডে আসার পর কি আমাদের একটা নাম ইনপুট নিতে হবে। কার থেকে? ইউজারের থেকে আমরা নাম নিতে পারি। নর্মালি আমরা আপাতত একটা ভেরিয়েবল রাখি যে নেম। তো আমাদের ভেরিয়েবলের নাম আমরা নর্মাল রাখলাম হচ্ছে মেহেদী হাসান। তো এটা নেওয়ার পর হচ্ছে আমাদের এবার কাজ কি হচ্ছে? এই প্রোগ্রামটার মধ্যে পুরো একটা লুপ চালানো এবং চালিয়ে দেখা যে কোন ক্যারেক্টারটা কতবার আছে। তো আমি যদি নর্মাল একটা লুপ চালাই যে ফর সি অথবা ইন কোন জায়গায় আমাদের নেম, তো নেমের ভিতর কোন কোন ক্যারেক্টার আছে এটা যদি আমরা প্রিন্ট করি তাহলে দেখতে পাবো যে আমাদের কোন কোন ক্যারেক্টার আছে। এবার যদি আমাদের প্রোগ্রামটা রান করি তাহলে আমাদের প্রোগ্রামের ভিতর এখানে আসবে যে কোন ক্যারেক্টার কি কি আছে। মানে প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা আলাদা ভাবে প্রিন্ট হবে, যেখানে এম ই এইচ এ ডি আই এইচ এ এস এ এন। তো এটা আমরা তো করলাম। তো কিন্তু আমাদের কাজটা এইটা না। আমাদের কাজ হলো এখান থেকে যে প্রত্যেকটা ক্যারেক্টারের পাশে দেখানো যে এম কতবার আছে, ই কতবার আছে। তো এই ক্যারেক্টারটা কতবার আছে আমরা নর্মালি কিভাবে কাউন্ট করতে পারি? আমরা জানি একটা মেথড আছে নেম ডট কাউন্ট, যার ভিতরে যে ক্যারেক্টার দিয়ে দেবো সে আমাদের বলে দেবো যে এই ক্যারেক্টারটা এতবার আছে। তো ধরেন যে আমি এইখানে দিলাম হচ্ছে আমাদের ক্যারেক্টারটা। কারণ কি? এই যে যখন আমি লুপ চালাইছি ফর ক্যার ইন নেম, তাহলে নেমের ভিতর থেকে প্রত্যেকটা ক্যারেক্টার একটা একটা করে আমাদের কার ভিতর যাবো? ক্যারেক্টারের ভিতর যাবো। তাহলে আমাদের ক্যারেক্টার ভিতরে ফার্স্ট আসবো কি? এম। তাহলে আমরা কাউন্ট করলাম নেম ডট কাউন্ট এম। তাহলে নেম ডট কাউন্টের মান যত আসবে, ধরেন যে আমাদের আসলো সিটি লিখলাম। তো নেম ডট কাউন্টের মান কার ভিতরে আছে? সিটির ভিতরে আছে। তো এবার যদি আমি ক্যারেক্টারটা এবং সিটিটা এক লগে প্রিন্ট করে দিই তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। ধরেন যে আমি প্রিন্ট করলাম যে ক্যারেক্টার, কোন ক্যারেক্টারটা আমাদের সিএইচএআর এর ভিতরে যেটা আছে, তো ক্যারেক্টার। তো এটা আমরা এখানে গিয়ে পেস্টিং হিসেবে ব্যবহার করতে পারি। এখানে দিলাম ক্যারেক্টার, ক্যারেক্টার এত। এবার এই ক্যারেক্টারটা কতবার আছে? এই ক্যারেক্টারটা আছে হচ্ছে এই সিটির ভিতরে যত মা আছে ততবার। কারণ কি? সিটির ভিতরে আমরা কি দিছি? নেম ডট কাউন্ট, মানে এই নেম নামে যে আমার স্ট্রিংটা আছে তার ভিতর থেকে কাউন্ট করো যে ক্যারেক্টার কতবার আছে। এখন ক্যারেক্টার ভিতরে কি কি আছে? ক্যারেক্টার ভিতরে ফার্স্টে আসবো এম, কারণ এটা কি একটা লুপ। তারপর আসবো কি? ই। তারপর আসবো এইচ। তাহলে এম কতবার আছে সে কাউন্ট করবো, করার পরে রেজাল্ট রাখবো কার ভিতরে? আমাদের সিটির ভিতরে। এখন আমরা সিটিটাকেও প্রিন্ট করতেছি আর ক্যারেক্টারটাও প্রিন্ট করতেছি। এবার যদি আমাদের প্রোগ্রাম রান করে তারা দেখবো যে ক্যারেক্টার এম আছে একবার, ই আছে একবার। তো এটা ধরেন যে কাটা দিলাম। তারপরে এ আছে তিনবার, এইচ আছে দুইবার। তো আমাদের প্রোগ্রামটা যেভাবে কাজ করা দরকার সেভাবে কিন্তু কাজ করতেছে, যে এম একবার, ই একবার, এইচ দুইবার, আবার এই এ তিনবার। তো এটা তো নর্মালি কাজ করলো। কিন্তু আপনাদের এখানে একটা সমস্যা আছে, দেখেন যে এইচ দুইবার যে আছে সে কিন্তু দুইবার দেখাচ্ছে। সে কিন্তু চাইলে একবার দেখাতে পারতো যে এম আছে একবার, ই আছে একবার, এইচ আছে দুইবার, এ আছে তিনবার। এ আছে তিনবার বলার পর আপনার দেখানোর দরকার নাই, কিন্তু এ কে সে তিনবার দেখাচ্ছে। এ আছে তিনবার, এ আছে তিনবার, এ আছে তিনবার। তো এইটা কিন্তু আমাদের মিনিমাইজ করতে পারি যে আমরা একবারই দেখাইবো শুধুমাত্র কোন ক্যারেক্টারটা কতবার আছে। তো সেই জিনিসটা আমরা কিভাবে করতে পারি? তো আমরা ধরেন যে একটা টেম্পোরারি নামে একটা ভেরিয়েবল নিলাম। এই টেম্পোরারি ভেরিয়েবলের কাজটা কি হবে? আমরা একটা ক্যারেক্টার দেখাইবো ইউজারকে, দেখানোর পরে ওটা কার ভিতর রাখবো? আমাদের টেম্পোরারির মধ্যে রেখে দেবো। তারপর আমরা চেক করবো যে ওই ক্যারেক্টারটা টেম্পোরারির ভিতর আছে কি নাই। তো বিষয়টা কেমন দাঁড়ালো দেখেন। আমি ফার্স্টে চেক করব যে এই যে আমার যে ক্যারেক্টারটা ওটা টেম্পোরারির ভিতর আছে কিনা। টেম্পোরারির ভিতর আছে কিনা এটা চেক করব। কারণ কি? কারণ হচ্ছে দেখেন, আমার কোনো একটা ক্যারেক্টার যদি প্রিন্ট হয়ে যায়, ধরেন যে এম আমি প্রিন্ট করে ফেলাইছি, তাহলে আমি এম কে রাখবো হচ্ছে টেম্পোরারির ভিতরে। এখন এম যদি টেম্পোরারির ভিতরে না থাকে, তার মানে বিষয়টা কি দাঁড়ালো? আমি এম কে কখনো প্রিন্টই করে নাই। কারণ এম কে যদি আমি প্রিন্ট করতাম অবশ্যই এম কার ভিতরে থাকতো? টেম্পোরারির ভিতরে থাকতো।
কারণ কি আমি প্রিন্ট করার পরে ওটাকে কার ভিতরে রাখবো, টেম্পারের মধ্যে রাখবো। তো আমরা চেক করতে পারি এইভাবে যে আমাদের ইফ ক্যারেক্টার যদি নট ইন, মানে ক্যারেক্টারটা যদি না থাকে কার ভিতরে, ক্যারেক্টারটা কার ভিতরে না থাকে, টেম্পের ভিতরে। তো যদি আমার ক্যারেক্টারটা টেম্পের ভিতরে না থাকে তার মানে কি ক্যারেক্টারটা আমার কখনো প্রিন্টই হয় নাই। তাহলে তুমি প্রিন্ট করো আমার হচ্ছে কোনটা, আমাকে প্রিন্ট করো হচ্ছে আমার ক্যারেক্টারটা, সাথে প্রিন্ট করো যে কতবার আছে, কতবার আছে এটা আমরা কিভাবে পাবো, এই যে আমাদের নেম ডট কাউন্ট ডে পাইতে পারি। আর কাউন্ট করব কাকে, আমাদের ওই ক্যারেক্টারকে, যার ফলে আমাদের ক্যারেক্টারটা কি কাউন্ট হবে, হওয়ার পর এটা আউটপুট আসলো, যেরকম এম ধরেন যে একবার আউটপুটে আসলো। আসার পর আমি এম কে কি করব, আমার ওই টেম্পারের ভিতরে রেখে দেবো, যে আমার টেম্পোরারির ভিতরে রাখো যা আছে তার সাথে আমার এমটাকে, এমটাকে বলতে কোনটাকে, ক্যারেক্টারকে। তো যখন আমার ক্যারেক্টারটা রাখলো তাহলে এম এর ভিতর চলে গেল। দ্বিতীয়বার প্রোগ্রামে আসবো কি আমাদের ই চেক করলো ইফ ক্যারেক্টার নট ইন টেম্পারেচার, মানে টেম্পারের ভিতর কি ই আছে, যদি না থাকে মানে নট ইন, যদি না থাকে তাহলে তুমি ই কে প্রিন্ট করো ই কতবার আছে। তারপর এইচ, এইচও সেম ফার্স্টে থাকবোই না। তারপরে এ যখন চেক করলাম এ ফার্স্টে থাকবো না। তারপর যখন এইচ আসবো, দেখেন এইচ যখন আমি প্রিন্ট করছিলাম তখন কিন্তু আমি টেম্পারের ভিতরে ওই এইচ কে রাখছিলাম। এখন যখন আমি চেক করবো যে এইচ নট ইন টেম্পারেচার, তাহলে এইচ কি এর ভিতর টেম্পারের ভিতরে নাই, এটা যখন জিজ্ঞাসবো তখন দেখবো যে সে আছে, যার ফলে সে আমাদের কি রিটার্ন করবে, ফলস। আর ফলস হওয়া মানে কি আমাদের এই কন্ডিশনটা আর চলবে না। তো এবার যদি আমাদের প্রোগ্রামটা রান করি তাহলে কি হয় দেখেন, তো যদি আমাদের প্রোগ্রামটা এবার রান করি তাহলে দেখতে পাচ্ছি যে কি এম আছে একবার, ই আছে একবার, এইচ দুইবার, এ তিনবার, ডি একবার, আই একবার, স্পেস আছে একবার, এস আছে একবার, এন আছে একবার। দেখেন এবার কিন্তু আমাদের রিপিটেডলি ভাবে কি হয় নাই, রিপিটেডলি ভাবে কিন্তু আমাদের যে এ তিনবার দেখানোর কথা তিনবার দেখায় নাই। তো এটা কিন্তু আমরা মিনিমাইজ করতে পারি। তো এই প্রোগ্রামে আপনাদের জন্য আরেকটা হোম টাস্ক আছে, সেটা হচ্ছে দেখেন যদি আমি এই এটাকে বড় হাতের এ করি, এইটাকে যদি বড় হাতের এ করি তাহলে দেখেন আমাদের প্রোগ্রামে কি হয়। তাহলে আমাদের প্রোগ্রামে বলতেছে যে বড় হাতের এ আছে দুইবার আর ছোট হাতের এ আছে একবার। কিন্তু আমি আপনাদের একটা টাস্ক দিলাম, সেখানে হচ্ছে আপনাদের প্রিন্ট করতে হবে যে বড় হাতের হোক আর ছোট হাতের হোক যতবারে থাকুক সে ডাইরেক্ট একবারে দেখা দেবো। যেরকম ধরেন যে এ একবারে দেখা দেবো যে এ কতবার আছে, দুই আর একে তিনবার আছে। তারপর ধরেন যে এই এইচ, এই যদি আমি বড় হাতের একটা চেঞ্জ করে দিই তাহলে সে দেখাবো যে ছোট হাতের একটা আছে, বড় হাতের একটা আছে। এবার যদি আমি প্রোগ্রামটা রান করি তাহলে কি হয় দেখেন, সে আমাদের দেখাচ্ছে যে এইচ হচ্ছে এখানে একটা ছোট হাতের একটা আছে আর এইচ একটা বড় হাতের আছে। কিন্তু আপনাদের জন্য টাস্ক হচ্ছে এইচ কতবার আছে সেটা হচ্ছে একবারে দেখাই দেবো যে এইচ আছে কতবার, দুইবার, সেটা ছোট হাতের হোক আর বড় হাতের হোক, এটা ডাজ নট ম্যাটার। এইচ থাকলেই সে প্রিন্ট করে দেবো যে এইচ আছে দুইবার। এ যদি থাকে ছোট হাতের কয়টা বড় হাতের হিসাব নাই, এ যতবার আছে ডাইরেক্ট এ এতবার আছে। তো এটা আপনাদের জন্য একটা হোম টাস্ক। আর এখানে আমি একটা হিন্টস দিয়ে রাখতে পারি, সেটা হচ্ছে আপনারা লোয়ারে কনভার্ট করতে পারেন, যে এই পুরো ক্যারেক্টারটাকে লোয়ার কেস অথবা আপার কেসে কনভার্ট করবেন, এখান থেকে চেক করবেন আপার কেস হিসাবেই, তাহলে দেখবেন যে খুব সহজে এটা পারতেছেন। তো এটা আপনাদের জন্য টাস্ক, এটা আপনারা করবেন আশা করি। ধন্যবাদ সবাইকে, এই ভিডিও এই পর্যন্তই।